শুক্রবার এই উত্তাল বিক্ষোভের ছবিটা মেডিকেল কলেজে। অভিযোগ, অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান কল্যাণ ভট্টাচার্য ছাত্রীদের শ্লীলতাহানি করেছেন, শারীরিক হেনস্থা করেছেন। তাই এই অন্যায় বন্ধের দাবিতে শিক্ষক হয়ে ছাত্রীদের সঙ্গে এমন ঘৃণ্য অন্যায়ের প্রতিবাদে প্রথম বর্ষের পড়ুয়াদের বিক্ষোভ কলকাতা মেডিকেল কলেজে। শারীরিক হেনস্থা, অশ্লীল মন্তব্য ক্লাসে এবং ক্লাসের বাইরে। ইতিমধ্যে আমাদের মেডিকেল কলেজ স্টুডেন্টস ইউনিয়নের কাছে অভিযোগ এসছে যে কিছু ছাত্রীদের অফিসে ডেকে তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা, ক্লাসের মধ্যে শারীরিকভাবে হেনস্থা করা, এবং সেটার সাক্ষী থেকেছে গোটা ক্লাস। শুক্রবার সকাল থেকে তুমুল বিক্ষোভের পর অবশেষে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের এক প্রতিনিধি দল প্রিন্সিপাল, এমএসবিপি সহ কলেজের একাধিক আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। ইতিমধ্যে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য তৈরি করা হয়েছে তদন্ত কমিটি। বৈঠক শেষে জানা গিয়েছে, বিক্ষোভের জেরে পদত্যাগও করেছেন অভিযুক্ত অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান কল্যাণ ভট্টাচার্য। বৈঠক শেষে প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাস জানান, তদন্ত শেষের আগে কিছু বলা যায় না, তবে তাঁর দিক থেকে যতটা করার ছিল তিনি করেছেন। তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার ব্যাড টাচ বা ছাত্রীদের সাথে ব্যবহার সেটা আশানুরূপ নয়। সুতরাং যদি কোনো অভিযোগ জমা হয় তখন আমাদের কাজই হচ্ছে সেটার তদন্ত করে দেখা, এবং তদন্ত করার আগে যেটা প্রিন্সিপাল হিসেবে আমি করতে পারি সেটা করেছি। ওনাকে রিকোয়েস্ট করেছি যে আপনি এইচওডির পোস্ট থেকে রেজিগনেশন করুন যতক্ষণ না আমাদের তদন্ত শেষ হচ্ছে, এবং তার জায়গায় সেকেন্ড যে প্রফেসর সিনিয়র ছিলেন তাকে আমরা এইচওডির দায়িত্ব দিয়েছি। মানে অপরাধ প্রবণতাটা সেটা যে বেপরোয়া হয়ে ওঠে, তার কারণ সে চোখের সামনে দেখতে পায় যে অপরাধীরা শাস্তি পাচ্ছে না। এই দেখুন না, বিধায়ক মানে হেলথ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি, তিনি একজন মহিলা চিকিৎসককে বিদ্রোহ করেছেন, সরকার চুপ, সরকারের স্বাস্থ্য দপ্তর চুপ, 2 মাস ধরে অভিযোগ তিনি চেপে রেখে দিয়েছেন। ফলে অপরাধীদের এখানে অপরাধীরা অপরাধ করে মাপ পেয়ে মানে ছাড় পেয়ে যায়, সেই জন্যই অপরাধ প্রবণতা যাদের ভিতরে লুকিয়ে আছে সেগুলো বেরিয়ে আসছে। এখানে এই মেডিকেল কলেজে যা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রত্যেকটি ঘটনাতে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা চাইছি, সঠিক তদন্ত চাইছি, নিরপেক্ষ তদন্ত এবং তদন্ত সাপেক্ষে অপরাধীদের শাস্তি চাইছি। কাদম্বিনী কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল এক নারকীয় ধর্ষণ মেডিকেল কলেজের ভিতরেও হতে পারে, প্রাণও যেতে পারে কোনো নারীর। শহর, কলকাতা, জেলা, গ্রাম, গ্রামান্তর ছাড়িয়ে সেই বিক্ষোভের আগুন ছড়াতে পারে দেশের বাইরেও। কিন্তু তারপরেও যায় না লালসা। বিকৃত মানসিকতার অবসান কবে? এইচওডি হয়ে ছাত্রের সঙ্গে এমন আচরণ করা যায় কি? করা হয় কোন সাহসে? তদন্ত শেষে এইসব প্রশ্নের উত্তর মেলে কিনা সেটাই দেখা। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে সৌভিক গিরি ও রশ্মি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।